আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কাঁচা বাজারে কয়েকটি পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ, যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্যমন্ত্রী। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর। আগামী বছর থেকে নেওয়া হবে না পুনর্ভর্তির ফি জানালেন প্রতিমন্ত্রী। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 7। জামালপুরে ট্রাক চাপায় বাবা ছেলের মৃত্যু। নোয়াখালীতে একজনের মৃত্যুর পাশাপাশি আহত কয়েকজন। টাঙ্গাইলে জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হবে। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। বাজার মনিটরিং সেল করা হয়েছে। আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে তারা কাজ করে যাচ্ছে। রমজানের দ্রব্যমূল্য যেন মানুষের নাগালে থাকে সে বিষয়ে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর গেলেন তিনি। আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেই জন্যে আমাদের তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনি খুব সচেতন। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে নিজ এলাকা চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকল মুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকে শুরু হবে। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তির ফি না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় যান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অংশ নেন স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায়। নকলের মতো মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকল মুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও এখান থেকেই শুরু হবে। কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জাহাঙ্গীর কবির নানক সরণির নাম পরিবর্তন করে জুলাই শহীদ ফারহান ফাইয়াজ সরণি ফলক উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তির ফি না নেয়ার সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে। এছাড়া প্রাথমিকের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন বৈষম্য সিদ্ধান্তের আলোচনা চলমান। আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সবকিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে, মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে। সো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না। তিনি জানান, তারেক রহমানের সরকার জবাবদিহিতার সরকার। জবাবদিহিতা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। কোনো দায়িত্ব আমরা হালকা করে নিই। সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন উল্লেখ করে একটি গুরুতর অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তার এই মন্তব্যকে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পরিবহন মন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দিয়েছেন তা সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও জাতির উদ্দেশ্যে দেয়া সরকার প্রধানের ভাষণে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে, কিন্তু চাঁদাবাজির পক্ষে সড়ক পরিবহন মন্ত্রীর মন্তব্য হতাশাজনক। এর মাধ্যমে সড়ক পরিবহন মন্ত্রী তার নিজ দলের দুর্নীতি বিরোধী অবস্থানকে অবমূল্যায়ন করেছেন। বর্তমান সড়ক ও পরিবহন মন্ত্রী চাঁদাবাজিকে হালাল করতে চাইছেন। তার মাধ্যমে সড়ক রেলের কোনো উন্নতি আশা করা যায় না বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক
নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আয়োজনে শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। মাসব্যাপী এই আয়োজনে অংশ নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান। এ সময় তিনি কোনো চাঁদাবাজকে মন্ত্রিপরিষদে না রাখতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও কথা বলেন তিনি। দ্রুত পণ্যমূল্য নাগালের মধ্যে আনার দাবি জানান নাসির উদ্দিন। এ সময় আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে পুনর্বাসন করতে চাইলে তরুণ সমাজ আবারও মাঠে নামবে। বর্তমানে যে মন্ত্রী এসেছে সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তো তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ রুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। আমরা জনাব তারেক রহমানকে অনুরোধ জানাবো, আপনার প্ল্যানে কোনো চাঁদাবাজদের রাখবেন না। ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় 5 জেলায় প্রাণ গেছে 7 জনের। জামালপুরে পুলিশের চেকপোস্টে গাড়ি থামানোর সময় ট্রাক চাপায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল আরোহী বাবা ছেলের। দুপুরে শেরপুর ব্রিজ এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, চেকপোস্টে শেরপুরগামী একটি ট্রাককে দাঁড়ানোর জন্য নির্দেশ দেয় পুলিশ। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ হারান দেলোয়ার হোসেন ও তার ছেলে ইশতিয়াক। এ ঘটনায় পুলিশের ওপর হামলা করে বিক্ষুব্ধ জনতা, সেই সাথে সড়ক অবরোধ করে তারা। নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় প্রাণ গেছে একজনের, আহত 3 জন। সকালে কবিরহাট সোনাপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, দোকানের মালামাল আনতে 2 ছেলেকে মোটরসাইকেলে কবিরহাট যেতে বলছিলেন শফিকুর রহমান। এ সময় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে প্রাণ হারান শফিকুর। আহত হয় তার 2 ছেলে সহ 3 জন। এ ঘটনায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এদিকে দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 জন নিহত হয়েছেন। দুপুরে কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। ভোররাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাত পরিচয়ে 2 ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলমান, জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 2 জন অজ্ঞাতনামা ছিনতাইকালে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিয়ে কদ্দ মুজাহিদপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদেরকে ধরে হাতে নাতে ওখানে ধরে গণপিটুনি দেয়। এর ফলে ওখানে ঘটনাস্থলেই 2 জন ছিনতাইকারী মারা যায়।